একটা সিক্রেট যদি বলি, সেটা হচ্ছে এই রমজান মাস হচ্ছে এমন একটা মাস যেখানে 90% স্টুডেন্ট কিন্তু পড়াশোনার থেকে বাইরে থাকে, দূরে থাকে। এই রমজান মাসটাকে যে কাজে লাগাতে পারবে সেই আসলে গেইন করবে, আর রমজান মাসে যে হচ্ছে ফেইলার, সে আলটিমেটলি ফেইলার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু রমাদান মাস আমাদের কাছে চলে এসেছে। সিয়াম সাধনার মাস, যারা মুসলিম তাদের জন্য খুবই আনন্দের একটা মাস নিঃসন্দেহে। তো এই মাসটা আসলে যারা চাকরি প্রত্যাশী বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু সময় বের করে পড়াটা খুবই চ্যালেঞ্জিং। তার কারণ হচ্ছে একদিকে সারাদিন রোজা রেখে ইফতার করার পর কিন্তু শরীরটা এমনিতেই টায়ার্ড হয়ে যায়, তারপর হচ্ছে এশার নামাজের পর তারাবির নামাজের পর কিন্তু শরীরটা একদম ছেড়ে দেয়, ঘুম চলে আসে। তো তার মানে ওই সময় হচ্ছে স্ট্যামিনাটা ধরে রাখা, পড়াশোনাটা কন্টিনিউ রাখা, এটা আসলে স্রেফ একটা মনোবলের বিষয় আমি মনে করি। তো তারপরেও হচ্ছে যাদের চাকরি একটা লাগবেই, যাদের হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতেই হবে বা এরকম যারা আছে, তাদের কিন্তু সময় বের করতেই হবে। কারণ হচ্ছে এই রমজান মাসের পরে পরেই কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষা হবে, তারপর হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও আসতেছে। সো এই মাসটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এখন আমি এই রমজান মাসের মধ্যে হচ্ছে সময় বের করে কিভাবে পড়াশোনা করা যায় সেটার একটা রুটিন সাজিয়েছি। তার আগে একটা কথা বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে রুটিন কিন্তু একটা ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি সাজিয়েছি। তার কারণ হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে রুটিনটা সাজাতে পারে না। আশা করি তারা এখান থেকে অনেকটা উপকৃত হবে, বা এটা দেখে হচ্ছে তারা তাদের নিজের মতো করে রুটিনটা সাজিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। তো আমি এখানে 3টা মডেল সাজিয়েছি। 3টা মডেল, কারণ হচ্ছে আমাদের মাঝে কিন্তু অনেকে আছে যারা দিনের বেলা ঘুমায়, রাতের বেলা সজাগ থাকে। আবার আরেক দল আছে যারা হচ্ছে রাতের বেলা ওদেরকে ঘুমাতেই হবে, না ঘুমালে কোনো উপায় নেই, রাতে ঘুমাতেই হবে, আর দিনের বেলা তারা সজাগ থাকতে পারে। আচ্ছা, প্রথম যে মডেল সেটা হচ্ছে যে রাত 10টা 30 থেকে একদম ভোর রাত 4টা পর্যন্ত, সেহরির আগ পর্যন্ত সময়টা। এদিকে হচ্ছে তারাবির নামাজ শেষ হবে, তারাবির নামাজের পরে হচ্ছে যারা ঘুমায় না, রাতে যারা ঘুমায় না, তাদের জন্য হচ্ছে এই মডেলটা প্রযোজ্য। তো তারা হচ্ছে এভাবে টানা যদি পড়তে পারে, মোটামুটি এখানে 5.5 ঘন্টা সময় পাওয়া যাবে। আর তারপর হচ্ছে তারা হচ্ছে সেহরি খাবে, সেহরি খেয়ে নামাজ পড়ে তারা ঘুমাবে। ঘুম থেকে উঠে দুপুরবেলা ঘুম থেকে উঠবে, দুপুরবেলা ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে 2টা থেকে বিকাল 4টা 30 পর্যন্ত, এখানে মোটামুটি আবার 2.5 ঘন্টা সময় হয়ে যাচ্ছে। টোটাল আমাদের কিন্তু এই 8 ঘন্টা সময় কিন্তু আমরা পাচ্ছি, টোটাল 8 ঘন্টা সময় আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা এটা ফলো করতে পারি। আরেক দল আছে যারা হচ্ছে রাতের বেলা ঘুমায়, সকালে তাদের ঘুম আসে না, এরকম একটা দল আছে। তো তাদের জন্য হচ্ছে এই যে দ্বিতীয় মডেল, সেই মডেলটা তারা ফলো করতে পারে। সেটা হচ্ছে ফজর নামাজ টামাজ পড়ে, সেহরি খেয়ে ফজর নামাজ টামাজ পড়ে ভোর 5টা 30 থেকে সকাল 10টা 30 পর্যন্ত, সকাল 10টা 30 পর্যন্ত কিন্তু 5 ঘন্টা সময় হয়ে যাচ্ছে। 10টা 30-এর পরে তারপর সে কি করবে, রেস্ট করবে, গোসল করবে, যদি কারো ঘুম আসে একটু ঘুমাবে, হ্যাঁ, ঘুম থেকে উঠে আবার নামাজ কালাম পড়ে দুপুর 1:30 পড়তে বসে যাবে। দুপুর 1:30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত, এখানে মোটামুটি 3 ঘন্টা সময় পাওয়া যাবে। 3 ঘন্টা যদি সে পড়ে, আর হচ্ছে এদিকে সকালবেলা 5 ঘন্টা, মোট 8 ঘন্টা কিন্তু তার সময় হয়ে যাচ্ছে, এনাফ টাইম। তারপর হচ্ছে আরেকটা মডেল, যেটা হচ্ছে মডেল 3, সেটা হচ্ছে যারা ওই সেহরি খাওয়ার পর যাদের ঘুম আসে, এরকম একটা দল কিন্তু আছে, তাদের জন্য হচ্ছে তৃতীয় মডেলটা। তারা সেহরি খেয়ে ঘুমাবে, ঘুম থেকে উঠে সকাল 8টা থেকে পড়াশোনা স্টার্ট করবে একেবারে দুপুর 1টা পর্যন্ত, জোহরের নামাজের আগ পর্যন্ত। এই সময়টা হচ্ছে টানা 5 ঘন্টা সে পড়াশোনা করবে। তারপর হচ্ছে বিরতিতে সে হচ্ছে নামাজ পড়বে, গোসল করবে, করে তারপরে দুপুর 2টা বাজে আবার সে পড়তে বসে যাবে। দুপুর 2টা বাজে, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত টানা পড়তে হবে তাকে। টানা যদি সে পড়ে তাহলে কিন্তু তার 3 ঘন্টা সময় গেইন করবে। গেইন করলে আমাদের কিন্তু টোটাল এই যে 8 ঘন্টা কিন্তু অ্যাচিভ হয়ে যাবে। এর মাধ্যমে মানে সে চাইলে তার যে কোনো পড়াশোনা কিন্তু সে কমপ্লিট করতে পারবে। পুরো রমজান জুড়ে যদি এই রুটিনটা ফলো করা যায়, তাহলে আশা করি অনেক ভালো কিছু করা সম্ভব। একটা সিক্রেট যদি বলি, সেটা হচ্ছে এই রমজান মাস হচ্ছে এমন একটা মাস যেখানে 90% স্টুডেন্ট কিন্তু পড়াশোনার থেকে বাইরে থাকে, দূরে থাকে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পরীক্ষাগুলো ঈদের পরে পরে কিন্তু একটার পর একটা টপাটপ কিন্তু হতে থাকবে। তো এখন এই রমজান মাসটাকে যে কাজে লাগাতে পারবে সেই আসলে গেইন করবে, আর রমজান মাসে যে হচ্ছে ফেইলার, সে আলটিমেটলি ফেইলার। এখন তোমাকেই ঠিক করতে হবে যে তুমি কি করবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।